এই লুটেরারা এই প্রচন্ড জনতার ক্ষোভের মুখে তাদেরকে চলে যেতে হয়েছে। এই জন্য শেখ হাসিনা এখনো নিজেকে সামাল দিতে পারছেন, যখন তখন পার্শ্ববর্তী দেশ থেকেই গ্রুপ পালন কথাবার্তা হয়েছে। আবার আজকে দেখছি বিবিসি, একটা আন্তর্জাতিক গণমাধ্যম, তারা বলছে কলকাতায় আওয়ামী লীগের একটি অফিস নেওয়া হয়েছে, ওই অফিসে সব বড় বড় নেতাদের যাতায়াত করে শুরু হয়েছে। কারণটা কি? দেশে আর জায়গা হলো না, সবাই বলে এখানে জঙ্গি, সব খারাপ লোক, তাতে কলকাতায় আওয়ামী লীগের অফিস আপনারা করলেন কেন? এটা তো আপনি সকলের প্রশ্ন। আপনি নিজের কথাই বলছেন, জনগণ আপনাকে সাপোর্ট করে, এত কিছু করে, তাহলে আজকে আপনি পালিয়ে গেলেন তো? বেগম জিয়া পালায়নি, তারেক রহমান পালায়নি, বিএনপির এত নেতা এত অত্যাচার সহ্য করছে, এত মিথ্যা মামলা, এত নাশকতার মামলা, এত ধরনের নিপীড়ন, নির্যাতন আর উৎপীড়নের মধ্যেও এই মৃত্তিকা, এই মাটি, এই নদী, এই বৃক্ষ, এই বাংলার মানচিত্র ছেড়ে কেউ যায়নি, কেউ পালায়নি। বন্ধুরা আমার, এই সকল দৃষ্টান্ত তার বাবা সাম্প্রদায়িকতার কথা বলে শেখ হাসিনা আমাদেরকে চিহ্নিত করতেন যে বিরোধী দল এখানে সব জঙ্গি হয়ে গেছে। তো উনার বাবার বইটা পড়ে দেখুন, অসমাপ্ত আত্মজীবনী, 2-3 পৃষ্ঠা পরেই বলছে আমাদেরকে লড়াই করতে হবে হিন্দুদের বিরুদ্ধে, আমাদের পাকিস্তান অর্জন করতে হবে, না হলে মুসলমানরা বাঁচবে না। তার মেয়ে আপনি এত সাম্প্রদায়িক, এত সেকুলার, আর পার্শ্ববর্তী দেশ আপনাকে জায়গা দেয়, আর ওইখান থেকে বাংলা ভাষী মুসলমান যারা তারা টিকতে পারছে না, তাদেরকে পুশিং করছে এখানে। তো শেখ হাসিনাকে পুশব্যাক করে না কেন বাংলাদেশে? সেই দেশের লোকরা, তারা এতগুলো লোককে ধরে পালিয়ে গেলেন, তারাও তো বাংলা ভাষী মুসলমান অধিকাংশ, পঙ্কজ দেবনাথ ছাড়া বা ইহুদি একজন ছাড়া, তাই না? সবই তো বাঙালি মুসলমান, বাংলা কথা বলে, বাংলাদেশে, তাদের কিন্তু দেন না। তো এটা তো আমাদের দেশের মানুষ ভাবছে যে কোনো কিছু সেখান থেকে করা হচ্ছে কিনা, সেইটা কিন্তু একটা অত্যন্ত বড় ধরনের কোন পরিকল্পনা করা হচ্ছে কিনা, এটা আজকে সকলের মনের মধ্যে এই জিনিসটা ক্রিয়া করছে। যে একজন মেজর ধরা পড়ছে, সে আওয়ামী লীগের কর্মীদেরকে প্রশিক্ষণ দেবে, এইরকম কি আরো আছে? এই ঘটনাগুলো কিসে? কলকাতায় কার্যালয় আর বাংলাদেশের ভিতরে এই সমস্ত ঘটনার যে যোগসূত্র নেই তা বলা যাবে না। মাস্টার মাইন্ড হয়ে শেখ হাসিনা সেইখান থেকে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ শুরু করেছে। এইখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, আমরা সবাই হাজার হাজার বছর ধরে যখন একসাথে বসবাস করি, এক একজনের উৎসব পার্বণে আমরা অংশগ্রহণ করি, আমাদের উৎসব পার্বণে সবাই অংশগ্রহণ করে এইভাবেই আমরা দীর্ঘদিন ধরে বসবাস করেছি। আমাদের সেই মহিমান্বিত বসবাস, আমাদের সেই আনন্দপূর্ণ বসবাসের মধ্যে শেখ হাসিনা কালিমালিপ্ত করে আমাদেরকে বিভাজন করার চেষ্টা করেছে। সেই বিভাজন দেশের মানুষ হয়। আজকে যারা সনাতন ধর্মের মানুষ যারা এখানে আছেন, যারা এই সম্মেলন করছেন, এই অল্প কয়েকদিনের মধ্যে, সবাইকে আবারও আমাদের সেই অঙ্গীকার যে আমরা কাছাকাছি, পাশাপাশি, কাঁধে কাঁধ মিলিয়ে থাকবো। আমরা আপনারা প্রত্যেকেই পরম আত্মীয়, একে অপরের উৎসব পার্বণে যোগ দিব, একে অপরের সামাজিক জীবনের সমস্ত আচার অনুষ্ঠান আছে সেইখানে আমরা একসাথে উপভোগ করবো, একসাথে আমরা আনন্দ করবো। কোন ধরনের চক্রান্ত, কোন ষড়যন্ত্র, কোন উস্কানির মুখে আমরা যাব।